বুড়ো মানুষের মূল্য। কোনো এক দেশে অভাব অনটন লেগেই থাকতো। রাজা ভাবল দেশের মানুষ কমাতে হবে, তবেই অভাব থেকে রক্ষা পাওয়া যাবে। রাজা এক অদ্ভুত আইন জারি করল, যেসব বুড়ো বাবা মা কাজ করতে পারে না, কেবল শুয়ে বসে খায়, তাদেরকে বনে ফেলে আসতে হবে। কি আর করা যায়? আইন না মানলে যে প্রাণ যায়। তাই লোকজন তাদের বুড়ো বাবা মাকে পাহাড়ের ধারে বনে ফেলে আসত। বুড়ো বুড়িরা সেখানে না খেয়ে মরত কিংবা যেত বাঘের পেটে। বুড়ো বুড়িদের বনবাসে না পাঠিয়ে উপায় ছিল না। প্রহরীরা ঘুরে ঘুরে দেখত কারা আইন অমান্য করেছে। বুড়ো বুড়িকে বসিয়ে খাওয়ানো হচ্ছে জানতে পারলে প্রহরীরা বাড়ির কর্তাকে ধরে নিয়ে যেত, তার মাথাটা কেটে ফেলত ঘ্যাচাং করে। বুড়ো বুড়িকে তো বনবাসে পাঠাতই। একটা ছেলে তার বাপকে খুব ভালোবাসত। বাপও তার ছেলেকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত। তবুও রাজার ভয়ে বাপকে বনবাসে যেতে হবে, কারণ সে কাজ করতে পারে না, গায়ে শক্তি নেই, লাঠি ভর দিয়ে হাঁটে। ছেলে কাঁদতে কাঁদতে বাপকে কাঁধে নিল, তারপর চলল বনের দিকে। বাপেরও মনে নানা চিন্তা, নিজে মরে গেলেও ছেলে কেমন করে বেঁচে থাকবে, এই চিন্তায় তার কান্না পেল। ছেলে হাঁটছে বাপকে কাঁধে নিয়ে। বাপ গাছের ছোট ডাল ভেঙে পথে ফেলিয়েছে, যে ছেলে যাতে ঠিকভাবে বাড়ি ফিরতে পারে। বাপ তাই ভাঙা ডাল ফেলে পথের চিহ্ন রাখছে। পথে তো বাঘ ভালুকের অভাব নেই, ছেলের যদি বিপদ ঘটে। বাপ ছেলের হাতে তুলে দিল একটা কচি ডাল, বলল, বাবা, আমি সারা পথে এই রকম ডাল ফেলে এসেছি, তুমি সেসব ভাঙা ডাল দেখে বাড়ি যেও, অন্য পথে গেলে বাঘের কবলে পড়বে। বাপ তাকে এত ভালোবাসে, এ কথা ভাবতেই ছেলের আরও কান্না পেল। সে থমকে দাঁড়ালো, বলল, বাবা, আমি তোমাকে ফেলে বাড়ি যাব না, তোমাকে নিয়েই বাড়ি যাব। আমি রাজার আইনকে ভয় পাই না। বাপ বলল, বাবা, তোর যে ক্ষতি হবে। ছেলে বলল, বাবা, তোমাকে ছাড়া আমি বাঁচব না। ছেলের মনের জোর দেখে বাপ আর কিছু বলতে পারল না। ছেলের কাঁধে চড়ে বাড়ি ফিরে এলো। ছেলে বাড়ির পেছনে একটা বড় গর্ত তৈরি করে বাপকে সেখানে লুকিয়ে রাখল, পাড়ার লোকরা যাতে জানতে না পারে। সেই জন্য সে গোপনে বাবাকে খাবার দিতে লাগলো। ছেলে যা রোজগার করে সামান্য নিজে খায়, বাপ কেমন করে সুখে থাকবে এই তার চিন্তা। সে বাপকে কোনো দিন পোলাও কোরমা, কোনো দিন দুধ ছানা খেতে দিল, কোনো দিন দূরের বাজার থেকে নিয়ে এলো আপেল আঙ্গুর খেতে দিল বাপকে। এভাবে ছেলের হৃদয়ের ছোঁয়া পেয়ে গুহার মধ্যে থেকেও বাপের মনে হলো সে স্বর্গে বাস করছে। একদিন রাজার ঢাকিরা ঢাক পিটিয়ে ঘোষণা করল, ছাই দিয়ে দড়ি বানাতে পারলে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। দেশের যত লোক শত চেষ্টা করেও ছাই দিয়ে দড়ি বানাতে পারল না। ছেলে বাপের কাছে গিয়ে বলল, বাবা, রাজা ছাইয়ের দড়ি চেয়েছে, 5,000 টাকা পুরস্কার দেবে। এই দড়ি কেমন করে বানানো যায়? বাপ কতক্ষণ ভাবল, তারপর বলল, একটা লম্বা কাঠের এ মাথা ও মাথায় একটা দড়ি টান করে বেঁধে নাও, তারপর দড়িটা পুড়ে ছাই করে ফেলো, দেখবে ছাইয়ের দড়ি হয়েছে। ছেলে বাপের বুদ্ধিমতো তাই করল। সুন্দর পাকানো ছাইয়ের দড়ি হয়ে গেল। ছেলে দেখালো রাজাকে। রাজা খুশি হয়ে গেল, ছেলেকে পুরস্কার দিতে চাইল। ছেলে বলল, মহারাজ, আপনার আশীর্বাদেই যথেষ্ট, আমি টাকা চাই না। কিছুদিন পর রাজার ঢাকিরা আবার ঢোল পিটিয়ে ঘোষণা করল, রাজার বাড়িতে
10 হাত লম্বা একটা কাঠ আছে। এই কাঠের কোনটা আগা আর কোনটি গোড়া যে বলতে পারবে তাকে দেওয়া হবে 10,000 টাকা পুরস্কার। পুরস্কারের লোভে লাখ লাখ লোক গিয়ে হাজির হলো রাজার বাড়িতে। সবাই দেখল কাঠখানা, কেউ হাত দিয়ে ওজন করে দেখল, কেউ টোটকা দিয়ে দেখল, কেউ বা দেখল গন্ধ শুকে, কেউ বা বলল যে এটা আগা, কেউ বা বলল ওটা গোড়া, কিন্তু কেউ প্রমাণ দিতে পারল না। রাজাও প্রমাণ না পেয়ে খুশি হলো না। ছেলে বাপকে খুলে বলল সব কথা। বাপ বলল, এটা তো সহজ বাবা, কাঠটা পানিতে নামিয়ে দাও, যে মাথা ডুবু ডুবু দেখবে সেটাই গোড়া, আর যে মাথা উঁচু সেটা আগা। বাপের বুদ্ধি নিয়ে ছেলে গেল রাজার বাড়িতে, গিয়ে দেখালো লাখ লাখ লোক কাঠখানা নিয়ে টানাটানি করছে। কেউ বলছে আমার কথাটা ঠিক, কেউ বলছে তোমার নয় আমার কথাটা ঠিক। ছেলে রাজার লোকদের বলল, আসল জবাব আমি দিতে পারি, প্রমাণও দিতে পারি। সবাই বলল, দেখাও দেখি কোনটা আগা কোনটা গোড়া। ছেলে কাঠখানা নিয়ে দিঘির পানিতে ফেলল। কাঠের এক দিক উঁচু, অন্য দিক নিচু দেখা গেল। ছেলে সহজেই বলে দিল কোনটি আগা আর কোনটি গোড়া। লাখ লাখ লোক বিস্মিত হলো। রাজা তো মহা খুশি। রাজা ছেলেকে 10,000 টাকা পুরস্কার দিতে চাইল। ছেলে বলল, মহারাজ, আমি টাকা চাই না, আপনার আশীর্বাদই আমার পুরস্কার। ছেলেটির লোভ নেই দেখে রাজা ভারী খুশি হলো। আবার একদিন ঢাকিরা ঢাক পেটে ঘোষণা করল, এমন ঢোল কে বানাতে পারবে যা না বাজলেও বাজবে? যে বানাতে পারবে তাকে 20,000 টাকা পুরস্কার, মোটা পুরস্কার। মেতে উঠল সারা দেশ। হাজার হাজার ঢোল এলো রাজার বাড়িতে। ঢোল এলো মোটা, লম্বা, খাটো, ঢাওস, নানা রকমের। ঢোল যাতে বিনা বাজনায় বাজে সেই জন্য ঢোলের সঙ্গে জুড়ে দেওয়া হলো নানা কলকাঠি। কিন্তু কারো ঢোল রাজার পছন্দ হলো না, কারণ এসব ঢোল বিনা বাজনায় বাজে না। ছেলে বাবাকে খুলে বলল সব কিছু। বাপ তাকে চামড়া কিনে আনতে বলল, গাছ থেকে মৌমাছি সহ চাক ভেঙে আনতে বলল। ছেলে বাপের কথা মতো কাজ করল। বাপ মাটির ঢোল বানিয়ে তার মধ্যে হাজার হাজার মৌমাছি ঢুকিয়ে দিল, চামড়া দিয়ে বন্ধ করে দিল ঢোলের মুখ। ছেলে ঢোল নিয়ে ছুটে গেল রাজার বাড়িতে। রাজার হাতে ঢোল তুলে দিয়ে বলল, মহারাজ, এই আমার ঢোল নিন, বাজনা ছাড়াই বাজে। আসলে হাজার হাজার মৌমাছি গুনগুন করে গান গাইছিল আর ঢোলের চামড়ায় আঘাত করছিল, তাই ভেতরে এমন একটা ঝম ঝম শব্দ হচ্ছিল। শুনে মনে হলো বিনা বাজনায় ঢোল বাজছে। রাজা এই ঢোল দেখাতে মহা খুশি। সে ছেলেকে চিনতে পারল। ছেলেকে আগের পুরস্কার সহ 40,000 টাকা দিতে চাইল। ছেলে তা নিতে চাইল না, বলল, আমি টাকা চাই না, আপনার আশীর্বাদই আমার জন্যে পুরস্কার স্বরূপ। রাজা ছেলেটাকে কাছে ডেকে নিয়ে জিজ্ঞেস করল, তুমি তো পর পর 3টি রহস্যের সমাধান দিলে, তুমি এত বুদ্ধি কোথায় পেলে? ছেলে বলল, মহারাজ, আপনি অভয় দিলে বলতে পারি। রাজা বলল, তুমি নিশ্চিন্তে বলতে পারো। ছেলে বলল, 3টি রহস্যের সমাধান দিয়েছেন আমার বাবা, তার কাছ থেকে বুদ্ধি নিয়ে আমি সমাধানগুলো আপনার কাছে হাজির করেছি। ছেলে বাপকে বনবাসে না দিয়ে কি করে ফিরিয়ে আনলো, গুহায় রাখলো, সে কথা খুলে বলল রাজাকে। রাজা একটুও রাগ করল না। বুঝতে পারল মানুষ বুড়ো হলে জ্ঞানী হয়,
অনেক বুদ্ধির অধিকারী হয়। বুড়োদের জ্ঞান বুদ্ধি সমাজের উপকারে আসে। তারা না থাকলে সমাজ অচল হয়ে পড়বে। রাজা এবার আইন জারি করল, বুড়ো বাপ মাকে বনবাসে পাঠানো যাবে না। রাজাকে ছেলেকে 2 লাখ টাকা পুরস্কার দিল। ছেলে তার বাপকে গুহা থেকে বের করে আনলো। মহাসুখে বসবাস করতে লাগলো। দেশের অন্য সব লোকও বুড়ো বাপ মাকে নিয়ে নিশ্চিন্তে বসবাস করতে লাগলো। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করো।